বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরবের জুবায়দা নদী পৃথিবীর বুকে এটা এমন একটি নদী যে নদী থেকে হাজিরা পানি পান করে। আজকে এই রহস্যময় নদীর বিষয়ে আমরা জানতে চলেছি। বিবি জুবায়দা কেন এই নদীকে তৈরি করেছেন এবং এই নদীটি বর্তমানে কোথায় অবস্থিত রয়েছে। নদী কি আজও সৌদি আরবের মধ্যে বিদ্যমান নাকি নদীর অস্তিত্ব এখন আর পাওয়া যায় না। আব্বাসী খলিফা হারুন রশিদের স্ত্রী জুবায়দা খাতুন একদিন একটা স্বপ্ন দেখেছিল। বড়ই মর্মান্তিক এবং বড়ই দুঃখজনক একটি স্বপ্ন ছিল তার। সেই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী সৌদি আরবের এই জুবায়দা নদী। সব মিলিয়ে এই বিষয়টা একটি বিশাল বড় জ্ঞানপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আজকের এই জুবায়দা নদীর ঘটনাটি বড় ঐতিহাসিক ঘটনা। এই জন্য ঘটনাটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন বলে আমি আশা করি। আর আপনাদের নলেজের মধ্যে সব থেকে সুন্দর ঘটনা হবে এটি। এই জুবায়দা নদীর যে ঘটনাটি ঘটেছে, এটা আব্বাসীয় খেলাফতের হারুন রশিদ নামের একজন বিখ্যাত খলিফা ছিলেন। এই আব্বাসী খেলাফতের জামানার যে বাদশাহ হারুন রশিদ বড় দিনদার আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তার ওই স্ত্রী ছিল বিবি জুবায়দা। বিবি জুবায়দা এক তো বাদশার স্ত্রী, উপর থেকে তার বাপদাদাও ছিল বাদশার বংশের এবং রয়্যাল ফ্যামিলির একজন মেয়ে। বিবি জুবায়দার নামে বড়ই বিখ্যাত যে তার দিল বড়ই নরম ছিল এবং দান খয়রাত খুব বেশি করতেন। এমনকি বাদশার যে সমস্ত প্রজা থাকে ওই প্রজাগুলো বাদশার থেকে তার স্ত্রীর কাছে বেশি বেশি করে গিয়ে কোনো জিনিসের আবদার করে থাকে। এলাকার সমস্ত লোক জানতো যে বিবি জুবায়দার কাছে যদি আমরা কোনো জিনিস চাই সে কখনো খালি হাতে ফেরাবে না। এই জন্য তার এলাকার মধ্যে বিবি জুবায়দার একটা বিশাল বড় চর্চা ছিল। এই বিবি জুবায়দা একদিন স্বপ্ন দেখেন, বড় আশ্চর্য স্বপ্ন, এবং এই স্বপ্নের কথা বললে মানুষ লজ্জিত হয়। তিনি স্বপ্ন দেখেন যে বিবি জুবায়দা মাঝ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এবং রাস্তায় চলাচলকারী সমস্ত মানুষ এবং জানোয়ার সবাই এসে তার সঙ্গে সঙ্গম করে এবং মেলামেশা করে চলে যাইতেছে। স্বপ্নটি ছিল বড় আশ্চর্যজনক এবং বড় দুঃখজনক ও লজ্জাজনক। স্বপ্ন যখন ভেঙে যায় তখন বিবি জুবায়দা চিন্তা করা শুরু করে, এমন স্বপ্ন কি করে দেখলাম, বড় আশ্চর্যজনক এবং লজ্জাজনক। মানুষকে আমি এখন কি করে এই স্বপ্নের কথা বলতে পারি, আবার এই স্বপ্নের তাবির এবং তাৎপর্য যে কি হবে সেটা না জানার মতেও নয়, সেটাও জানতে হবে। এখন আমি কি করে এই স্বপ্নের কথা মানুষে বলতে পারি। তাই বিবি জুবায়দা অবশেষে একটু সিদ্ধান্ত নিলেন। বিবি জুবায়দার এক খাদিমা ছিল অথবা তার এক সেবিকা ছিল। সেই সেবিকাকে বিবি জুবায়দা ডাকে এবং তাকে বলে, হে আমার সেবিকা, আমি একটি স্বপ্ন দেখেছি যাহা বড়ই লজ্জাজনক। এই জন্য তুমি আমার এই স্বপ্নটিকে নিজের পক্ষে নিয়ে স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন তার কাছে তুমি চলে যাও এবং এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। সেবিকা বিবি জুবায়দার এই কথা শুনে তৎকালীন জামানার স্বপ্নের ব্যাখ্যাকারী সব থেকে বড় আলিম ইবনে সিরিনের কাছে যায় এবং এই সেবিকা ইবনে সিরিনকে গিয়ে বলে যে, হুজুর, আমি একটি স্বপ্ন দেখেছি। যদিও স্বপ্নটি সেই সেবিকার নয়, স্বপ্নটি ছিল তো বিবি জুবায়দা, কিন্তু সেবিকা বলছে, হুজুর, আমি একটি স্বপ্ন দেখেছি যে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম। রাস্তা দিয়ে যত প্রকারের মানুষ এবং পশু পাখি যারা আসতেছিল সবাই আমার সঙ্গে সহবাস করে চলে যাইতেছিল। আমি একটা এরকম আজীব স্বপ্ন দেখেছি। এই জন্য দয়া করে আপনি এই স্বপ্নের তাৎপর্য কি হবে, এর ব্যাখ্যা কি হবে, আমাকে দয়া করে বলে দিন। তৎকালীন জামানার বিখ্যাত এবং প্রসিদ্ধ আলিমে দ্বীন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি স্বপ্নের সব থেকে বেশি এবং সব থেকে ভালো ব্যাখ্যা করতে পারেন, তিনি এই স্বপ্নের কথা শুনে সেবিকাকে বললেন, হে সেবিকা, তুমি ভালো করে বলো, এই স্বপ্ন কি তুমি দেখেছো? সেবিকা বলে, হ্যাঁ হুজুর, আমি এই স্বপ্ন দেখেছি। আবার ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, না, এটা হইতে পারে না। তুমি কিভাবে এই স্বপ্ন দেখতে পারো? এটা তোমার মতো লোকের এটা স্বপ্ন নয়। তোমার থেকে ঊর্ধ্বে, তোমার থেকে অনেক বড়, তোমার থেকে বেশি মর্যাদাবান লোকের এটা স্বপ্ন হইতে পারে। এই জন্য যতক্ষণ পর্যন্ত তুমি এ কথা আমাকে বলবে না যে এই স্বপ্নটি কে দেখেছে, ততক্ষণ পর্যন্ত এর আমি তাৎপর্য বলবো না। এই কথা শুনে সেবিকা বলতে শুরু করলো, আশ্চর্য ব্যাপার, এখন আমি কি করি? তাই সেবিকা চিন্তা করতে করতে বাদশাহ দরবারের মধ্যে আসলেন এবং বিবি জুবায়দার সঙ্গে দেখা করলেন। বিবি জুবায়দাকে বললেন যে, ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তো স্বপ্নের ব্যাখ্যা বলে না। তিনি বলেন যে এটা কোনো সাধারণ মানুষের স্বপ্ন নয়, এটা কোনো বড় ব্যক্তিত্বের স্বপ্ন। এই জন্য যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ওই ব্যক্তির কথা বলবে না যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছে,
ততক্ষণ পর্যন্ত আমি এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারবো না। তাই আমি ফেরত এসেছি এবং আপনার কাছে অনুমতি চাই। যদি আপনি বলেন যে আপনার নাম আমি হুজুরকে বলবো, তাহলে আমি বলতে পারি, নইলে আমার আর স্বপ্নের ব্যাখ্যা নিতে যাওয়া হবে না। এই কথা শুনে বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা বিবি বলল যে না, তোমার আর মিথ্যা কথা বলতে হবে না, তুমি এখন যাও এবং ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইকে আমার কথাই বলো যে বিবি জুবাইদা এই স্বপ্ন দেখেছে। তারপর তুমি স্বপ্নের তদবির নিয়ে, তাৎপর্য নিয়ে আমার কাছে চলে আসবে। এই কথা শুনে এবং বিবি জুবাইদার কাছ থেকে অনুমতি নিয়ে এই সেবিকা আবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন এবং ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইকে বললেন যে হুজুর, এই স্বপ্নটি আমার নয়, আসলে এই স্বপ্নটি দেখেছে বাদশাহ হারুন রশিদের স্ত্রী বিবি জুবাইদা। এই কথা শুনে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই বলেন, আমি তো আগেই বলেছিলাম যে এই স্বপ্নটি কোনো সাধারণ মানুষের স্বপ্ন হইতে পারে না, এটা কোনো বড় ব্যক্তিত্বের স্বপ্ন হবে। তারপরে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই এই স্বপ্নের একটি ব্যাখ্যা করেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই বলেন যে এই স্বপ্নের অর্থ হইল বিবি জুবাইদার হাত থেকে বা বিবি জুবাইদার পক্ষ হতে এমন বড় একটা কাজ হবে যে কাজ থেকে অনেক মানুষ উপকৃত হবে এবং অনেক মানুষ লাভ গ্রহণ করবে। স্বপ্নের এই তাৎপর্য শোনার পরে সেই সেবিকা আবার রাজদরবারের মধ্যে ফিরে আসে এবং বিবি জুবাইদার সঙ্গে দেখা করে তাকে এই সমস্ত কথা বলে। এখন বিবি জুবাইদা চিন্তা করতে শুরু করেন যে আমার কাছ থেকে কি এমন কাজ হইতে পারে যে কাজের মাধ্যমে অনেক লোক ফায়দাদায়ক হবে, অনেক লোক ফায়দা পাবে এবং অনেক লোক উপকার পাবে, এমন কি কাজ আমার দ্বারাই হইতে পারে। বিবি জুবাইদা এরকম চিন্তা করতেছিলেন। এরই মধ্যে বাদশাহ হারুন রশিদের সঙ্গে বিবি জুবাইদা হজের মধ্যে যায়। মক্কার মধ্যে হজ করার পরে বিবি জুবাইদা সেখানে ঘোরাঘুরি করে এবং সেখানের আশেপাশে অনেক এলাকার মধ্যে চলাফেরা করতেই থাকে। যেহেতু বিবি জুবাইদা একজন বাদশার স্ত্রী, এই জন্য গ্রামের অনেক লোক তার কাছে আসে এবং বিভিন্ন আবেদন, বিভিন্ন প্রকারের আশা আকাঙ্ক্ষা তার কাছে প্রকাশ করে। এছাড়াও গ্রামের লোকেরা ভালো করে চিনত এবং ভালো করে জানতো যে বিবি জুবাইদার মন খুবই উদার মন এবং বিবি জুবাইদা বড়ই নরম দিলের মানুষ, তার কাছে কখনো কোনো মানুষ চাওয়ার পরে ফিরে যায় না। তাই বিবি জুবাইদাকে দেখার পরে সৌদি আরবের অনেক লোক বিবি জুবাইদার কাছে এসে একটি আবেদন করে। বিবি জুবাইদাকে বলে, হে বাদশাহ হারুন রশিদের স্ত্রী বিবি জুবাইদা, মক্কার মধ্যে যে সমস্ত হাজি দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে হজ করতে আসে, এখানে হজ করে ঠিকই, কিন্তু মক্কা একটা মরুভূমি এলাকা, এখানে পানির কোনো ব্যবস্থাপনা নেই। যে সমস্ত হাজি অন্যান্য দেশ থেকে এই এলাকার মধ্যে আসে এবং হজ করে, ওরা পানি কোনোভাবেই জোগাড় করতে পারে না এবং পানির সচ্ছলতা এখানে নেই, যার কারণে প্রতিটা হাজি একটু কষ্ট অনুভব করে। এই জন্য আমরা সবাই মিলে আপনার কাছে একটাই আবেদন করছি যে আপনি যে কোনো প্রকারেই হোক না কেন এই মক্কার মধ্যে একটি এমন পানির ব্যবস্থাপনা করেন যাতে হাজিরা আর পানির অভাবের মধ্যে না ভোগে এবং পানি যেন সবাই পেয়ে যায়, সেই ব্যবস্থাপনা আপনি করবেন। মক্কার আশেপাশের লোকেরা বিবি জুবাইদার কাছে এরকম আবেদন রাখার পরে সেখান থেকে চলে যায়। এরপরে শুরু হয় বিবি জুবাইদার চিন্তা ফিকির। বিবি জুবাইদা চিন্তা ফিকির করতে শুরু করে যে কি করে সম্ভব এই এলাকার মধ্যে কোথাও কোনো পানির ব্যবস্থাপনা নেই, আশেপাশে কোথাও কোনো নদী নেই, কোথাও কোনো সমুদ্র নেই, কি করে মক্কার মধ্যে পানি আসবে। এই চিন্তার মধ্যে বিবি জুবাইদা অনেকক্ষণ পর্যন্ত থাকার পরে বিবি জুবাইদা একটি নির্দেশ দেন যে মুসলিম জাহানের মধ্যে যতগুলো ইঞ্জিনিয়ার রয়েছে, যে কোনো প্রান্তের মধ্যে যারা পানি বিষয়ে ভালো জানে, যারা পানির সরবরাহের ব্যাপারে জ্ঞান রাখে, ওই সমস্ত ইঞ্জিনিয়ার যেন সবাই কয়েকদিনের মধ্যে মক্কার মধ্যে চলে আসে। বিবি জুবাইদার এই আদেশ কয়েকদিনের মধ্যে সমস্ত মুসলিম জগতের মধ্যে ছড়িয়ে পড়ে। যেখানে যেখানে পানির ব্যবস্থাকারী থাকে সেখানে সেখানেই খবর পৌঁছে যায়। যারা পানি সরবরাহ করার ব্যবস্থাপনা করে এবং যারা এই বিষয়ে ভালো জ্ঞান রাখে, তারা চিন্তা করতে থাকে যে বাদশাহ হারুন রশিদের স্ত্রী বিবি জুবাইদার আদেশ এসেছে, আমাদের উপস্থিত হতেই হবে। তাই আস্তে আস্তে সমস্ত ইঞ্জিনিয়ার মক্কার দিকে রওনা হওয়া শুরু হয় এবং কয়েকদিনের মধ্যে মক্কার মধ্যে অনেকগুলো ইঞ্জিনিয়ারের বিশাল বড় একটা দল সমবেত হয়ে যায়। অবশেষে যখন সমস্ত ইঞ্জিনিয়ার সেখানে জমা হয়, তখন বিবি জুবাইদাকে বলা হয় যে সমস্ত ইঞ্জিনিয়ার এক জায়গায় সমবেত হয়েছে, আপনি তাদের সঙ্গে কিছু বলবেন নাকি, তাহলে আসুন। এরপরে বিবি জুবাইদা সমস্ত ইঞ্জিনিয়ারের সামনে রেখে একটি বক্তব্য দেন। বিবি জুবাইদা সবাইকে লক্ষ্য করে বলে, হে মুসলিম জগতের সমস্ত ইঞ্জিনিয়ারেরা শুনে রাখো,
মক্কা মুসলিম জগতের সবথেকে সম্মানীয় এবং সবথেকে মর্যাদাপূর্ণ জায়গা। মক্কার এই স্থানটি মুসলিম জগতের প্রতিটি মুসলমানের অন্তরের মধ্যে বাস করে। মুসলিম জগতের সমস্ত এলাকা থেকে সমস্ত মুসলমানেরা যাদের হজ করার সমতুল্য বা ক্ষমতা আছে তারা এই মক্কার মধ্যে আসে এবং এখানে হজ করে, আল্লাহ রসুলের জিয়ারত করে এবং কাবা শরীফের তাওয়াফ করে, হজের বিভিন্ন কাজ করে এখান থেকে চলে যায়। আর এই জায়গার মধ্যে পানির এতটা অভাব যে হাজিরা সঠিকভাবে পানির ব্যবস্থাপনা করতে পারে না এবং হাজিরা সঠিকভাবে পানি পায় না। এরা সবাই আল্লাহর মেহমান, এদের জন্য পানির ব্যবস্থাপনা করা আমাদের জিম্মেদারি। এই জন্য আপনারা যারা পানির সরবরাহ করার কাজের মধ্যে ব্যস্ত থাকেন, আপনাদের এটা জিম্মেদারি যে কোনো প্রকারেই হোক আর যেভাবেই হোক না কেন এই মক্কার মধ্যে এমনভাবে একটা পানির নহর প্রবাহিত করা হবে যাতে সমস্ত হাজী সাহেবরা সেখান থেকে পানি নিতে পারে এবং পানি ব্যবহার করতে পারে, যাতে পানির কোনো অভাবের মধ্যে না থাকে এবং মক্কাবাসীরা যারা মক্কার আশেপাশে বসবাস করতেছে তাদের জন্য পানির জন্য কোনো অসুবিধা না হয়। এবং এই কথা বলার পরে বিবি জুবাইদা সেখান থেকে চলে যান। বিবি জুবাইদা চলে যাওয়ার পরে সমস্ত ইঞ্জিনিয়ারের মাঝখানে বিশাল বড় একটা হই হট্টগোল চালু হয়ে যায়। বাদশাহ হারুন রশিদের স্ত্রীর আদেশ, মক্কার মধ্যে যে কোনো প্রকারে হোক পানি সরবরাহ করতে হবে। এদিকে পানি এখানে আনার মতন কোনো ব্যবস্থাই নেই, আশেপাশে কোনো নদী নেই, আশেপাশে কোনো বড় সমুদ্র নেই যার পানি পান করা যাবে। এছাড়াও মক্কা একটি মরুভূমি এলাকা, এই এলাকার মধ্যে পানি কিভাবে আসবে এবং কিভাবে এখানে পানি থাকবে, যে পানি সর্বসময়ের জন্য যেন হাজী সাহেবরা সেখানে ব্যবহার করতে পারে। এই চিন্তার মধ্যে ইঞ্জিনিয়ারদের মাঝখানের মধ্যে বিশাল বড় একটা হই হট্টগোল শুরু হয়ে যায়। অবশেষে সমস্ত ইঞ্জিনিয়াররা মিলে একটি ফয়সালা করে, মক্কার আশেপাশের মধ্যে যত পাহাড় পর্বত রয়েছে এবং সেখান থেকে যে সমস্ত ঝর্ণা প্রবাহিত হয়ে থাকে সেই সমস্ত ঝর্ণাকে একত্রিত করতে হবে এবং এক করতে হবে। সমস্ত ঝর্ণাকে এক করে একটা বিশাল বড় খাল কাটতে হবে, ওই খালটাকে নদী বানাইতে হবে। আর ওই নদীটা মক্কার মধ্যে এমনভাবে ঘোরানো হবে যে মক্কার মধ্যে যে সমস্ত লোক বসবাস করে, এছাড়াও যারা মক্কার মধ্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে হজ করতে আসেন, ওরা যেন এই পানি ব্যবহার করতে পারে। এদিকে মক্কার মধ্যে বসে বসে এই ইঞ্জিনিয়াররা এইভাবে শক করতেছে যে কিভাবে এই নদীকে প্রবাহিত করা হবে আর কোথায় কোথায় খাল খনন করতে হবে। অন্যদিকে বিবি জুবাইদা এবং বাদশাহ হারুন রশিদ নিজের হজের কাজ সম্পূর্ণ করার পরে আবার বাগদাদের মধ্যে ফিরে এসেছে। বাগদাদের মধ্যে ফিরে আসার পরে বিবি জুবাইদা এবং বাদশাহ হারুন রশিদ কিছুদিন এখানে সময় কাটিয়ে নেয় এবং এরপরে হঠাৎ একদিন বিবি জুবাইদা ফোরাত নদীর তীরের মধ্যে ঘোরাঘুরি করতেছিলেন। এমন সময়ের মধ্যে একজন সেবক বিবি জুবাইদার কাছে যান এবং তাকে আওয়াজ দেন, হে বিবি জুবাইদা, মক্কা থেকে কয়েকজন ইঞ্জিনিয়ার এসেছে মক্কার মধ্যে আপনি যে নহর খনন করতে বলেছেন সেই নহরের আলোচনা নিয়ে। বিবি জুবাইদা এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই ইঞ্জিনিয়ার গুলোকে নিজের কাছের মধ্যে ডেকে নেয়। ইঞ্জিনিয়াররা এসে বিবি জুবাইদার সামনে তাদের সমস্ত ছক এবং সমস্ত প্ল্যানিং প্রকাশ করে দেয় যে এইভাবে আমরা সমস্ত ঝর্ণাগুলোকে এক করে একটি নহরের মধ্যে নিয়ে আসব এবং সেই নহরটাকে মক্কার আশেপাশের সমস্ত এলাকার মধ্যে এমনভাবে প্রবাহিত করা হবে যে মক্কার সমস্ত লোক ওই নহর থেকে পানি পান করতে পারবে এবং হাজী সাহেবরা যারা দূর দূরান্ত থেকে মক্কার মধ্যে হজ করতে আসে ওরাও ওই নহর থেকে পানি নিতে পারবে এবং ওদের পানির সরবরাহের মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এই কথা বলার পরে বিবি জুবাইদার সামনে আরেকটি বিশাল বড় পর্চা সেই ইঞ্জিনিয়ার রেখে দিয়ে বলে যে আপনি যে কাজটা করতে বলেছেন সেই কাজটার সমস্ত খাঁকা এবং সমস্ত ছক তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এই কাজের মধ্যে খরচা অনেক বেশি হবে, কেননা পাহাড় পর্বতের এলাকা খনন করে সেখান থেকে নদী বার করা। এছাড়াও তখন কোনো আধুনিক অস্ত্র ছিল না, সমস্ত কাজ করাতে হবে মানুষের দ্বারাই, সমস্ত কাজ করতে হবে মানুষের দ্বারাই এবং মানুষরা রৌদ্রের মধ্যে খেটে খেটে এই সমস্ত কাজ করবে। কতটা কঠিন কাজ এবং কতটা ব্যয়বহুল কাজ সেটা সেই যুগের মধ্যে না থাকলে এবং সেই খরচের মধ্যে নিজের পয়সা না গেলে আমরা কখনোই বুঝতে পারি না। ইঞ্জিনিয়ার সাহেব বিবি জুবাইদাকে বলল, বিবি জুবাইদা দেখেন আপনি যে কাজটা করতে বলেছেন এর খরচ কিন্তু অত্যাধিক বেশি হতে চলেছে। সেই সময় বিবি জুবাইদা বলেছিল, হে ইঞ্জিনিয়ার, তোমার এই খরচের কাগজ তুমি ফেলে দাও, কেননা যদি এই খাল খনন করতে প্রতি কোদালের বদলে যদি একটি একটি দিনার দিতে হয় তবুও আমি তাহা দিতে রাজি রয়েছি, কিন্তু এই খাল তবুও খনন হবে। এবং বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুনের কথায় কাজ শুরু হয়ে যায় এবং দীর্ঘদিন কাজ করার পরে
মক্কার আশেপাশের মধ্যে এমনভাবে নদী খনন করা, যে নদীটা এমনভাবে প্রবাহিত করা হয় যে মক্কার সমস্ত লোকেরা ওই নদী থেকে পানি পান করে, এবং মক্কার মধ্যে যে সমস্ত হাজি বিভিন্ন এলাকা থেকে হজ করতে আসে ওরাও ওই পানি থেকে উপকারিত হয়। এই খালটি খনন করা হয় 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার খাল বিশাল বড় আকারের, বিশাল বড় একটা কাজ এবং বিশাল বড় একটা উপকারী জিনিস এবং উপকারী নদী। এমনই বড় খাল খনন করা হয়েছে যেটাকে নদী নামে পরিচিত হয়েছে, আবার বিবি জুবাইদার নামে পরিচিত আছে, যে জুবাইদা নদী। অর্থাৎ হজরতে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইয়ের স্ত্রী জুবাইদা বিবি, তিনার চিন্তা ফিকিরে তিনার আদেশে এই খালটি খনন করা হয়। এই জন্য এই খালটির নাম হয় জুবাইদা নদী। এই খালটি যদি বর্তমানে নেই, কিন্তু ওই খালের অস্তিত্বগুলো এখনো পাওয়া যায়। যারা সৌদি আরবের মধ্যে হজ করতে যায়, অনেক হাজি এমন রয়েছে যারা ওই বিবি জুবাইদার নদীটি, যেটা এখন শুকনো হয়ে গিয়েছে, যেখানে আর কোনো পানি নেই, সেই খালটি এখনো তার যে প্রতিচ্ছবিগুলো রয়েছে সেটা এখনো সেখানে পাওয়া যায় এবং সেখানে দেখা যায়। প্রিয় দর্শক, বিবি জুবাইদার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আপনাদের মনে আছে কিনাই জানি না। শুরুতে আমি বলেছি বিবি জুবাইদা একটি স্বপ্ন দেখেছে যে বিবি জুবাইদা রাস্তার মাঝখানের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং রাস্তা দিয়ে যে সমস্ত মানুষ এবং যে সমস্ত পশু যাইতেছে তারা সবাই বিবি জুবাইদার সঙ্গে মিলন করছে এবং তার সঙ্গে সঙ্গম করে চলে যাচ্ছে। স্বপ্নটি দেখতেও যদি অনেক খারাপ, অনেক লজ্জাজনক একটি স্বপ্ন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই স্বপ্নের অর্থ কি রকম, কত সুন্দর অর্থ, যে বিবি জুবাইদার কাছ থেকে এমন একটি কাজ করিয়ে নিয়েছেন যে কাজের মূল্য এবং যে কাজের উপকারী সমস্ত লোক গ্রহণ করেছে। এমনকি সমস্ত হাজি, ওই যুগে যে সমস্ত লোক হজ করতে যেতেন, তারা বিবি জুবাইদার এই নদীটাকে বিশাল বড় একটি নিয়ামত মনে করতেন এবং বিশাল উপকারী একটা কাজ হইতো এই নদী। প্রিয় দর্শক, এই হইল বিবি জুবাইদার নদী, যার ইতিহাস আপনারা মাঝে মধ্যেই শুনে থাকেন। যখন এই বিবি জুবাইদার নদীর কথা শুনবেন, তখনই আমার এই ইতিহাসটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম সুন্দর সুন্দর কাজ, যার দ্বারা সমস্ত মুসলিম উম্মতের উপকার হবে এবং ফায়দা হবে, করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।